नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটি খেতে ভীষণই ভালো হয়। দুপুরে গরম ভাতের সঙ্গে এমন রুই মাছের ঝোল হলে অসাধারণ হয় খেতে, আর খুব অল্প সময়ে চটজলদি এই ঝোলটি তৈরিও হয়ে যায়। তো আসুন দেখে নিন আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। এখানে আমার মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি কিছু ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার কিছু আলুকে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এবার একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, 2 টুকরো আদা, নিয়েছি একটি টমেটো আর 4টে কাঁচা পাকা লঙ্কা। সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইকে ভালো করে গরম করে নিয়ে এতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলকে ভালো করে কড়াইয়ে মেখে নিয়ে এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিতে হবে। মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দুদিক লাল লাল করে ভেজে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেকে লাল করে ভেজে নিতে হবে। জিরে লাল করে ভাজা হয়ে গেলে এতে কুচি করে কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর জিরেকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা আলুগুলোকে এই পেঁয়াজের উপরে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আলু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই আলুকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাগুলোকে এই আলুর উপরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবকিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে যাবেন সবকিছু কষানো হয়ে গেছে। এখানে আমার সবকিছু কষানো হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য, দিয়ে আলুর সঙ্গে ঝোলকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ঝোলকে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোল এখানে ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ঝোলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই ঝোল একদম তৈরি হয়ে যাবে। এখানে ঝোল প্রায় হয়েই এসেছে। আমি ওপর থেকে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোল একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটি গরম ভাতের সঙ্গে এমন রুই মাছের ঝোল খেতে দুর্দান্ত হয়। এখানে আমি গ্যাস অফ করে দিয়েছি। আমার ঝোল একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি আলু দিয়ে এই রুই মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।